বাড়ি ভাড়া বাড়ানো সহ ৩ দফা দাবিতে মহাসমাবেশ করছে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপনের ঘোষণা না আসায় সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসেন শিক্ষকরা। তারা জানান, দাবি না মানা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দাবিতে টানা 9 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা, আর 2 দিন ধরে করছেন অনশন। পাশাপাশি সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি, যা 8ম দিনে গড়িয়েছে। 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা বাস্তবায়ন, এই কথা এটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমরা এখান থেকে চলে যাবো। এটা ন্যায্য দাবি, আমরা ক্লাসে ফিরে যাবো। 5% বাড়ি ভাড়া সেখানে প্রত্যাখ্যান করে আসছে, প্রত্যাখ্যান করার সত্ত্বেও সে তড়িঘড়ি করে 5% তোমাদের প্রজ্ঞাপন দিয়েছে। আসলে আমরা এখন দেয়ালে পিঠ ঠেকে গেছি। শিক্ষক সমাজকে নিয়ে এত লাঞ্ছিত, এত বঞ্চিত করা হচ্ছে যে আমাদের এখন আর করার কিছু নেই। এদিকে দুপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি ক্ষমতা এলে শিক্ষার আধুনিকায়ন সহ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। আমরা যদি সেই সুযোগটা পাই তাহলে আগামী দিনে এই যে আপনাদের বেসরকারি যে এমপিভুক্ত শিক্ষকদের যে আন্দোলন, শুধু এই আন্দোলনে নয়, শিক্ষকদের মর্যাদা স্বরূপ, রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা এই সরকারের পক্ষে কোন বাহিনী দিয়ে, আপনার পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, কোন বাহিনী দিয়ে এই 16 লক্ষ শিক্ষককে আটকে রাখা কোনোভাবে সম্ভব ছিল। শিক্ষকদের দাবির মুখে 5% বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার, কিন্তু সরকারের এই ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলনে অনড় শিক্ষকরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা।